শয়তানের ফাঁদ থেকে বাঁচতে হলে চেষ্টা করতে হবে, অলিয়া উলিয়াদের সঙ্গ নিতে হবে, হাদিস কোরআন মানতে হবে, তাহলেই আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। সম্মানিত বিওয়াস, সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বিওয়াস, দেখতে দেখতে চলে এলাম 30তম পর্ব, শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। আসুন আজকে আমরা মূল পর্বে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিই। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত বিওয়াস, ক্ষণস্থায়ী দুনিয়ায় আমরা অনেক কিছু করে থাকি, অনেক কিছু জেনে থাকি। এর ভিতর কতটুকু ভালো কতটুকু মন্দ আমার বিবেক আমাকেই জানিয়ে দেয়। প্রতিদিন রাত্রে অন্তত কিছু সময় যদি আল্লাহ তাআলার দেনে কাটাই, এতে করে আমার ভালো মন্দ বের হয়ে আসবে। আসুন আমরা চেষ্টা করি আল্লাহ তাআলা যেন সকল মুসলমানকে সঠিক পথে রাখেন এবং অন্য ধর্মের লোকদেরকে যেন হেদায়েত দান করেন, আমিন। ইলমে মারেফাত বা ইলমুল কালব শিক্ষা করা মারফাতের পরিচয়। মারেফাত শব্দটি উরফুন শব্দ থেকে নির্গত। এর আবিধানিক অর্থ পরিচয় লাভ করা, চেনা জানা, পরিচিত হওয়া ইত্যাদি পরিভাষায়। অদৃশ্য বিষয়সমূহের ব্যাপারে অবগত মহান আল্লাহর পক্ষ থেকে কাল্পসমূহের জীবন লাভ করা এবং আল্লাহ ব্যতীত অন্য সব কিছু থেকে কাল্পকে মুক্ত করার নাম মারেফাত। আল জামুস সৌফি। মারেফাত হচ্ছে উহা যার উপরে আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দাগণ চলে থাকেন। মাউসুআতু খুতাবিল মিম্বার। মারফাত হচ্ছে কালবের খাদ্য। মারফাত হচ্ছে কালবের খাদ্য। এর মাধ্যমে আত্মশুদ্ধ হয়, কালব প্রশান্ত হয়। আল্লাহর মুহাব্বত, ইবাদত এবং জিকিরের মাধ্যমে আল্লাহর অনুগত্যর জন্যে উদ্যমী হয় আর আল্লাহর মহত্ব, বটত্ব, প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে আগ্রহী হয়। মাউসুআতু ফিকহিল কুলুব। মারফাত হচ্ছে একক অস্তিত্বের অধিকারী মহান আল্লাহর পক্ষ থেকে অনুভব আস্বাদনের মাধ্যমে নিশ্চিত অভিজ্ঞতা অর্জিত হওয়া, জ্ঞান এবং বিশ্বাসের পন্থায় নয়। আর শিফু মুলতাকা আহলিল হাদিস। মারফাত হচ্ছে বস্তুসমূহের হাকিকত বা বাস্তব অবস্থা থেকে জ্ঞান হওয়া। আর শিফু মুলতাকা আহলিল হাদিস। মারফাত হচ্ছে আল্লাহর মহত্বের ব্যাপারে চিন্তা, গবেষণা, মুরাকাবা করা, যা আল্লাহর প্রতি বিনয়, একাগ্রতা, নম্রতা, ভয় এবং আগ্রহকে আবশ্যক করে। শারহুল আকিদাতিত তাহাবিয়াহ। মারফাত হচ্ছে মুহাব্বতের লক্ষ্য এবং শেষ সীমা। আল বাহরুল মাদিদ। মারফাত হচ্ছে এমন নূর যা হাকিকত বা বাস্তব অবস্থাকে প্রকাশ করে দেয়। আল হাদারাতুল ইসলামিয়াহ বাইনা আশালাতিল মাদি ওয়া আমালিল মুস্তাকাবাল। মারফাত সম্পর্কে আরও বলা হয়েছে, মারফাত হচ্ছে পেরেশানির মাঝে নিমজ্জিত অবস্থায় আল্লাহ তাআলার দিদার লাভ করা এবং চূড়ান্ত প্রচেষ্টার মাঝে বিলীন হয়ে যাওয়া। জেনে রাখুন, ইয়াকিন হচ্ছে মারফাতের চূড়ান্ত পর্যায় আর এর স্তর হচ্ছে মোট 3টি। 1. ইলমুল ইয়াকিন, আর উহা গবেষণা এবং দলিল প্রমাণের মাধ্যমে অর্জিত হয়। 2. আইনুল ইয়াকিন, আর উহা কাশফের মাধ্যমে এবং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তির মাধ্যমে অর্জিত হয়। 3. আর হাক্কুল ইয়াকিন, উহা হচ্ছে গায়ব বা অদৃশ্যকে দৃশ্যমান করে দেখা।
যেমনিভাবে দর্শক চর্মচক্ষে দেখে থাকে। আল ফাতাওয়াল হাদিসিয়া লিবনি হাজার আল হাইতামি খণ্ড 1 পৃষ্ঠা নং 220। মারফাত হলো কালব নিঃসুতু জ্ঞান ও জ্ঞানের সম্পূর্ণ বিকাশ কালবের মাধ্যমে হয়ে থাকে। আর কালব নিঃসুত জ্ঞানের পরিধি বিশাল, ফলে মারফাত হলো একমাত্র কালবেরই কাজ। সর্বাধিক বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারী শরীফে এসেছে পরিচ্ছেদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী, আমি আল্লাহ তাআলাকে তোমাদের চেয়ে অনেক বেশি জানি ও চিনি। আর নিশ্চয় মারেফাত আল্লাহ পরিচিতি কালবের কাজ, কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তিনি তোমাদেরকে পাকড়াও করবেন সে সমস্ত বিষয়ে যে তোমাদের কালবসমূহ অর্জন করেছে। বুখারী শরীফ 1 খণ্ড পৃষ্ঠা 7। অতএব প্রমাণিত হলো যে মারেফাতের স্থান হলো কালব এবং কালবই মারেফাতের নূরে আলোকিত হয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, খেয়াল করে দেখবেন, ভালো কিছু দেখতে গেল, ভালো কিছু করতে গেলে শয়তানের ওয়াসওয়াসা বেশি আছে। চাই আমরা ধৈর্য সহকারে, নিয়ত সহকারে দেখব। ভালো কিছু করার আগে ন্যাক নিয়ত করাই উত্তম। হাদিসে আসছে, ন্যাক নিয়ত করিলে অর্ধেক সওয়াব তাৎক্ষণিক ফেরেশতা লিখে থাকেন। কাজ সমাধা হলে মহান আল্লাহ তাআলা কত বেশি দিয়ে থাকেন উনিই ভালো জানেন। আসুন আমরা আরও কিছু জানি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব ইনশাআল্লাহ। মারফাত সম্পর্কে হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গোলাম হযরত আফলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে আমার উম্মতের ব্যাপারে আমি 3টি বিষয়ের ভয় করি। 1, খেয়াল খুশির গুমরাহি। 2, প্রবৃত্তির অনুসরণ। এবং 3, মারেফাত লাভের উপরে অমনোযোগিতা। মারিফাতুস সাবাহ লি আবি নুআইম হাদিস নং 982। অপর হাদিসে হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে বান্দা দুনিয়াতে জুহুদ অবলম্বন করে, অর্থাৎ দুনিয়ার লোভ, মোহ এবং দুনিয়ার প্রতি আসক্ত হওয়া থেকে ফিরে থাকে, আল্লাহ তাআলা অবশ্যই তার কালবে হিকমাত, আল্লাহ তাআলার মারেফাত উৎপন্ন করে দেন এবং তার জবান দ্বারা তা প্রকাশ করান। তাকে দুনিয়ার দোষ ত্রুটি, দুনিয়ার রুহানি রোগ ব্যাধি ও এগুলো হতে বাঁচার ব্যবস্থা পত্রাদি দেখিয়ে দেন, যা হক্কানি পীর মুর্শিদগণ করে থাকেন, এবং তাকে দুনিয়া থেকে নিরাপদে বেহেশতে নিয়ে যান। বাইহাকি ফি শুআবিল ইমান হাদিস নং 10,050। মিশকাত। উল্লিখিত হাদিসে বর্ণিত হিকমাত শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহ তার অন্তরে সুদূর ও মজবুত মারফাত উদয় করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইলমের মাঝে এক প্রকার হচ্ছে সুপ্ত পরশমণিতুল্য, যা আল্লাহ প্রেমিক অলিগণ ব্যতীত কেউই জানে না। যখন তারা ওই ইলমের আলোকে কথা বলেন, তখন বস্তুবাদী আলিমগণ ব্যতীত কেউ উহাকে অস্বীকার করেন না। দাইলামি হাদিস নং 802, জামিউল আহাদিস, কানজুল উম্মাল। অত্র হাদিসে বর্ণিত সুপ্ত পরশমণি হচ্ছে ইলমুল মারেফাত। মারেফাত আলমে জাবারুত বা আত্মজগতের অন্তর্ভুক্ত বিষয়। মারেফাতের স্তরে উন্নতি আরিফ আল্লাহর জাত ও সিফাত সম্পর্কে অবগত লাভ করে থাকেন। মারেফাতে অভিজ্ঞ ব্যক্তিকে বলা হয় আরিফ। যেমন আল্লাহর সম্পর্কে আরিফ পরিচয়প্রাপ্ত ব্যক্তিগণ হচ্ছে তারা, যাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আমল
করার তৌফিক দান করেছেন এবং প্রত্যেক অবস্থায় তাদেরকে সকল ধরনের বিরোধিতা করা থেকে হেফাজত করেছেন। অতঃপর তাদের জন্যে পর্দা সরিয়ে দিয়েছেন, ফলে তারা এমনভাবে তার ইবাদত করেন যেন তাকে দেখছেন। তারা আল্লাহ ভিন্ন সব কিছু থেকে বিমুখ হয়ে আল্লাহর মহাব্বতের মাঝে নিমজ্জিত থাকেন। আল্লাহ তাআলা তাদেরকে তার সৃষ্টির আশ্চর্য বিষয়সমূহ অবহিত করেন, তার বিরল প্রজ্ঞা প্রদর্শন করেন, তাদেরকে তার পবিত্র উপস্থিতির নিকটবর্তী করে নেন, তাদেরকে তার ভালোবাসার চাদরে বসান, তাদের কালবশগুলোকে তার আল্লাহর সৌন্দর্য এবং মহত্বের গুণাবলী দ্বারা পূর্ণ করে দেন, তাদের কালবগুলোকে তার নূরের উদয়স্থলে পরিণত করেন, তার গোপন বেদের খনিতে পরিণত করেন, তার মারেফাতের ভাণ্ডারে রূপ দান করেন এবং সূক্ষ্ম বিষয়সমূহের রত্নাগারে পরিণত করেন। তাদের মাধ্যমেই তিনি দ্বীনকে জীবন দান করেন, তাদের মাধ্যমেই মুরিদকে উপকৃত করেন, তাদের মাধ্যমেই অবাধ্যদের সাহায্য করেন এবং তাদের কারণেই দেশ ঠিক রাখেন। আল ফাতওয়াল হাদিসিয়া লিবনি হাজার আল হাইতামি খণ্ড 1 পৃষ্ঠা 220। সম্মানিত ভিউয়ার্স, ব্যস্তময় জীবনে, ব্যস্তময় দুনিয়ায় আমরা দৈনিক যা শুনি, যা করি, এর ভিতরে ভালো দু একটি কথা যদি কাজে লাগতে পারে, হতে পারে নাজাতের ফয়সালা হয়ে যাবে। তাই আসুন আমরা একটু চিন্তা করি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন, কী কারণে সৃষ্টি করলেন, কখনো ভেবে দেখেছি? একটু অন্তরের চোখটা খুলে, বাহিক চোখ বন্ধ করে, চর্ম চোখ বন্ধ করে চিন্তা করি, তাহলে আমরা দুনিয়াতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, অদমের ক্ষুদ্রতম প্রয়াস যদি উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দেবেন। আপনার একটি শেয়ারের কারণে যদি কেউ হেদায়েত হয়ে যায়, হতে পারে নাজাতের ফয়সালা আপনার আমার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।